শালির গায়ে হাত দেওয়া যাবে নাকি? আমার কথাটা ছোট ছোট মুখে একটু মনে হচ্ছে যে এইসব কথা বলছে, এটা তো শিক্ষার কথা। এই আলোচনাগুলো দরকার আছে না নেই? আমরা মনে করি যে আমার বউয়ের সাথে আমি বিয়ে শাদী করলাম, বিয়ে শাদীর পরে দুটো যদি শালি থাকে তো বউকে বাড়ি রেখে ওই শালি দুটো নিয়ে খড়ি বেড়ে সেই চা খেতে যাচ্ছে ওখানে, এরকম আছে না নেই? আছে না নেই? ওইটা হারাম হয়ে গেল। আর কোনো বিবি যদি মনে করে, এটা বিবিকে বলতে হবে যে আমার সাথে তোমার হালাল, কিন্তু আমার ওই বোনদেরকে নিয়ে অত বেশি তুমি এ করবে না, সাবধানতা অবলম্বন করতে হবে, এটা বিবিকেও বলতে হবে। আর যদি মনে করে যে না আমার বন্ধুটাকে ও শালি হিসাবে কি মহব্বত করে ওর দুলা ভাই, বাপের বাড়ি গুণগান গায়, ওর বোনাই যে ওদের দুটো শালির যা করে না, যা লাগে সব দেয়, যা বলি তাই দেয়, শালির নিয়ে চলে যায় খড়ি বেড়ে, শালি নিয়ে চলে যায় মেলায়, শালি নিয়ে চলে যায় পার্কে। জাহান্নামায় যাওয়ার জন্য তুমি তৈরি হয়ে যাও। শুধু নামাজ পড়াটাই ইবাদত নয়, একটা দেওর আর ভাবির সাথে কতটা ডিফারেন্স থাকতে হবে জানেন? অনেক ডিফারেন্স। চা ভাত রান্না হয়েছে, মায়ের খাই যেতে এসব আমার একটু খুলে রেখে যাবে। মুসলমান ছেলেরা, খুব খেয়াল করে শুনুন। তাই ওয়াজের মাহফিল গুলো আজ আমি এই ওয়াজের মাধ্যম দিয়ে প্রায় জায়গায় শুধু কমিটিকে দায়ী করি না, ইমামদেরকেও বলি, ইমাম কমিটিদেরকে অবশ্যই ইমামের কথা মানতে হবে। ইমাম মসজিদের ইমাম শুধুমাত্র নামাজ পড়াবে এই জন্য ইমাম নয়, শুধুমাত্র একটু দোয়া করবে এই জন্য ইমাম নয়। ইমাম মানে নেতা। তোমার বাড়ির বিয়ে হলে ইমামের কাছে জিজ্ঞাসা করতে হবে যে আমার বাড়ির বিয়েটা কেমন হবে, কারণ বিয়েটা এটা আল্লাহর পক্ষ থেকে একটা সুন্দর ইসলামী ব্যবস্থা, এটাকে নিকাহ বলা হয়। নিকাহ করতে গেলে সুন্নাতি পন্থায় করতে হবে। ওটা যদি সুন্নাতি পন্থায় না হয় ওটা হারাম হয়ে যাবে, ওটা গুনাহগার হয়ে যাবে। আজ আমাদের বিয়ের মাহফিলগুলো বিভিন্নভাবে নোংরামি জুড়ে দিয়েছি। আজ আমরা ছোট ছোট ওই সমস্ত জোকারদের নিয়ে আসি, আজ আমরা বিয়ের মজলিসটাকে কি নোংরামির জায়গায় ঠেলে দিয়েছি। আজ আমরা বিভিন্ন পানের স্টল করি, ফুচকার স্টল করি, ওই জায়গায় গান বাজনার আওয়াজ বাড়িয়ে দিয়েছি। ছেলে মেয়েগুলোকে এক জায়গায় কাঁধে কাঁধ রেখে আর সবাইকে বলি দেখো এই যে আমার বন্ধু, ওই আমার বন্ধুর বউ, একসঙ্গে দেখানো কত মজা। আমার আল্লাহ বলছে কত মজা পাবি, এর সাজা চলে আয় দুনিয়া থেকে, আমি আল্লাহ এর ব্যবস্থা আমি করে দেব। আমি আল্লাহ পাক বলে দিয়েছি পৃথিবীর জমিনে, আমি আল্লাহ, আমাকে ভয় করো, ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো পৃথিবীর জমিনে। আমি আল্লাহ বলে দিলাম পৃথিবীটা তোমাদের কাছে আকর্ষণ, পৃথিবীটা তোমাদের কাছে মধুময়, পৃথিবীটা তোমাদের কাছে অনেক অনেক মহব্বতের জায়গা। এই সব কিছু ত্যাগ করে দিয়ে আমি আল্লাহ, যারা আমার দিওয়ানায় মশগুল হয়ে যাবে, মেলায় যাবে না, মনোহরির দোকানে যাবে না, ফুচকার স্টলে যাবে না, মেয়ের দিকে তাকাবে না, একজন মেয়েকে নিয়ে লেলিয়ে দেবে না, মেয়ের দিকে লাল লাইটে সুইচ মারবে না, ওই মেয়েটার একটু টিটকেরি মারবে না, কোথায় বাড়ি জিজ্ঞাসা করবে না, কার শালি সে সম্পর্কে জিজ্ঞাসা করবে না। এর উম্মতিরা, আমার আল্লাহ পাক বলে দেন পৃথিবীর জমিনের মানুষেরা, আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম আমাকে ভয় করো, আমাকে মোহাব্বত করো। আমি আল্লাহ আমার যারা দিওয়ানা হয়ে যায়, আমার যারা বান্দা হয়ে যায়, আমার যারা গোলাম হয়ে যায়, আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম আমি আল্লাহ তাদের দিওয়ানা হয়ে যায়। যদি বলতে পারলেন না? আমি আমার গাবতলার জমিনে কালকে জলসা হয়েছে, গিয়ে জিজ্ঞেস করবে, ওপেন ক্যামেরা। আর এই মাইকে বলছি আমার মসজিদের গাবতলা বাজারে, আপনাদের তো অনেকেই পরিচয়, জিজ্ঞেস করবে। ইমামতি যতদিন আছি আমি এখানে, অসামাজিক কাজ
হ্যাঁ হবে না।